হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স ধ্রুবতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমরা ক্লাস 9-এর লাস্ট ভিডিওতে 15.2 কোষে দেখির 7 দাগ পর্যন্ত করে নিয়েছিলাম। তো তারপরে অনেক দিন তোমাদের ভিডিও আসেনি, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত, কারণ আমার কিছু প্রবলেম থাকার জন্য আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। তো আমরা এরপর থেকে কোনো অসুবিধা হবে না আশা করি, তোমাদের কন্টিনিউ তোমরা ভিডিওগুলো পাবে, ঠিক আছে? তো আজকে আমরা কোশ্চেন 8 দাগ থেকে শুরু করব তোমাদের অঙ্ক, এবং একে একে অঙ্কগুলো সমাধান করতে থাকবো। চলো শুরু করা যাক। তো 8 দাগের অঙ্কটা কি বলেছে? পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি ও সামান্তরিকের বৈশিষ্ট্য লিখি। তো এই অঙ্কগুলো যেগুলো পরবর্তী শুরু হচ্ছে, এগুলো একটু বড় বড় অঙ্ক। তো আমি তোমাদের পার্ট পার্ট করে ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমরা কম কম করে এবং খুব ভালোভাবে শিখতে পারো। তো 8 দাগের অঙ্কটা শুরু করা যাক। যা বলি সেটা থেকে আমরা করে নেবো অঙ্কটা। কি বলা ছিল 8 দাগের অঙ্কটা? যে এবিসিডি একটি সামান্তরিক আছে, যা দুটি কর্ণ আছে, বিডি যেটা 6 সেমি এবং এসিটা হচ্ছে তারা 8 সেমি। বলে দেওয়া ছিল না, আমি ধরে নিলাম এবিসিডিটা হচ্ছে তার সামান্তরিক, তার কর্ণগুলোকে, এবং এদের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো, কর্ণ দুটি পরস্পরকে আমি ধরে নিচ্ছি ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয়ের কি একটা তোমার জানা আছে বলো তো? সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই তো? সমদ্বিখণ্ডিত করার অর্থ কি? এই ওডি আর ওবির মান সমান, আবার ও এ ওসির মান সমান। আবার আবার একটা জিনিস কি, ও এর মানটা কত? এই এসির অর্ধেক, কারণ সমদ্বিখণ্ডিত মানে সমান 2 ভাগে ভাগ করে, ঠিক আছে? আবার এই ওবির মানটা কত? এই বিডিটার অর্ধেক। তো এইটাকে কাজে লাগিয়ে আমরা পরটা করব। তাহলে এখন ওডি সমান ওবি সমান কত? বিডি বাই 2, সেটা সমান কত? 6/2, কারণ বিডির মান ছিল 6 সেন্টিমিটার, সেটাতে কত আসছে? 3 সেন্টিমিটার। আবার ও এ সমান ওসি সমান কত? এসি/2, সেটা হচ্ছে 8/2, মানে হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? এখন যদি ওডিসি সমকোণী ত্রিভুজটা দেখি, আমি দেখে নিই একবার ওডিসি সমকোণী ত্রিভুজটা। এই দেখো, ও ডিসি এটা একটা সমকোণী ত্রিভুজ, যার ওডির মান আমি জানি, ওসির মান জানি। পিথাগোরাসের সূত্র থেকে আমি ডিসির মানটা পেয়ে যাব। তাহলে এখন পিথাগোরাসের সূত্র থেকে কি পাচ্ছি? উপপাদ্য থেকে ডিসি স্কোয়ার সমান ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। ওডি মানে 3, তাই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সেটা হচ্ছে কত? 25। ডিসি স্কোয়ার সমান 25 হলে ডিসি সমান হচ্ছে 5। তার মানে সামান্তরিকটা যার একটা দিক হয়ে গেল তোমার 5 সেন্টিমিটার, তাই তো? এটা সামান্তরিক ছিল তোমার, এই ডিসি এ বি সি ডি, এই ডিসিটা হয়ে গেল 5 সেন্টিমিটার। একইভাবে দেখো, ত্রিভুজ ও বিসি, এটা ছিল তার কর্ণ, এভাবে ও। তাহলে ও ডিসিটা যেমন হয়ে গেল 5 সেন্টিমিটার, তাহলে ও বিসি এই ত্রিভুজটা থেকে কত পাবো? বিসি সমান 5। আবার ও এ বি থেকে পাবো আমি এবি সমান 5। আবার ও এ ডি থেকেও পাবো এডি সমান 5। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমার এ বি বিসি সিডি ডি এ সব একই হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার করে। তাহলে সামান্তরিকটার কি বৈশিষ্ট্য? এটা একটা রম্বস। আমরা জানতে চাইছিল সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য কত, পেয়ে গেছি, প্রত্যেকটাই 5 সেন্টিমিটার। যেহেতু 5 সেন্টিমিটার করে এবং তারা পরস্পর কর্ণ দুটো 90 ডিগ্রিতে ছেদ করে, তাহলে এটা একটা রম্বস অবশ্যই, ঠিক আছে? পরবর্তী অঙ্ক 9টা কি বলেছে? আমাদের পাড়া ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার। হিসেব করি পার্কটির ক্ষেত্রফল লিখি। আর পার্কের বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কতটা পথ হাঁটতে হবে হিসেব করে লিখি। তো এটাও খুব একটা ভালো অঙ্ক। তো চলো এটাও করে নেওয়া যাক। করতে করতে তোমাদেরকে বুঝিয়ে দেবো কেমন করে হচ্ছে। দেখো কি দেওয়া ছিল, পাড়া যে ত্রিভুজাকৃতি পার্কটা আছে তার দৈর্ঘ্যের অনুপাতগুলো দেওয়া ছিল 2:3:4। তাই আমি ধরে নিচ্ছি বাহুগুলোর দৈর্ঘ্য ছিল 2x, 3x আর 4x মিটার করে, ঠিক আছে? তাহলে পরিসীমাটা কত হবে? তিনটের যোগফল 2x প্লাস 3x প্লাস 4x। আবার দেখো, পার্কের পরিসীমাটা আমার দেওয়া ছিল 216 এত মিটার। তাহলে প্রশ্ন অনুসারে কত হচ্ছে? 2x প্লাস 3x প্লাস 4x সমান 216। সেখান থেকে আছে 9x = 216, x = আছে 24 মিটার। x এর মান পেয়ে গেলাম আমি। এরপর আমি 2x, 3x, 4x এর মান পেয়ে যাব। তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 2x মানে 2 × 24 48, 3 × 24 72, 4 × 24 মানে 96 মিটার। এখন কি চেয়েছিল আমার? 2 নাম্বার কোশ্চেনে বলেছিল পার্কটির ক্ষেত্রফল হিসাব করতে বলেছিল। তাহলে পার্কটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার কি করতে হবে? আমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে অর্ধ পরিসীমার সূত্র কি? এস = 3টা বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ। সেটা আসছে কত আমার? 108 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √of অর্ধ পরিসীমা গণিত অর্ধ পরিসীমা বিযুক্ত 3টে করে বাহু প্রত্যেকবার করবো, মানে s × s - a, s - b, s - c। এস এর মান জানি, এবিসির মান জানি। এবিসি এখানে কত কত হচ্ছে? 48, 72, 96, এগুলো এবিসি, ঠিক আছে?
তাহলে ওরকমভাবে হচ্ছে রুট ওভার অফ 108 ইন্টু 108 মাইনাস 96, 108 মাইনাস 48, 108 মাইনাস 72 করলে আমার কত আসছে আমার দেখো 108 গুণিত 12 গুণিত 60 গুণিত 36। তাহলে আমি তোমাদের সুবিধার জন্য এটাকে প্রত্যেকটাকে কি বলে এটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি এবং প্রত্যেকটা দুটো দুটো করে পার্ট নিয়েছি। রুটের বাইরে বেরোনোর জন্য কি হয়, দুটো একই জিনিসকে আমাকে পার্ট করতে হয়। তাহলে এই দুটোকে 2কে 1 নিয়েছি, তিনটে এই 3 দুটো 3কে একটা নিয়েছি, এই একটা 3 তোমার আরেকটা 3 আছে, আরেকটা 3 নিয়ে দেখো, এই 3টা আলাদা হয়ে গেছে, কিন্তু এই 2-এর সাথে দেখো তোমার এই 2টা আছে, আবার দেখো এই 6-এর সাথে এই 6টা হয়ে যাচ্ছে, আবার এই 5টা দেখো একা পড়ে গেছে, তাহলে এই 5টা একা পড়ে গেছে আর এই 3টা একা পড়ে গেছে, আর এই 6টাও দুটো আছে, তাই তো। তাহলে এই 6 থেকে এখানে একটা 6 পেলাম, তোমার এই 6 থেকে একটা 6 পেলাম, এই দুটো 2 থেকে একটা 2 পেলাম, এই দুটো 3 থেকে একটা 3 পেলাম, আবার এই দুটো 2 থেকে একটা 2 পেলাম। তাহলে আমার গুণ করলে আসছে কত, আর রুটের ভিতরে কত থেকে যাচ্ছে, এই 3 আর 5 থেকে যাচ্ছে 15 থেকে যাচ্ছে, তাহলে রুট 15 থেকেই যাচ্ছে, আর এখানে বাইরে আবার বেরিয়ে আসে 432 রুট 15 এত বর্গ মিটার। তাহলে আমি ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার আমার কি বলেছিল কোশ্চেনটাতে বলেছিল যে আমার বৃহত্তম যে বাহুটা আছে, বৃহত্তম বাহু কোনটা, তাহলে বৃহত্তম বাহু যে 96টা, এটা বৃহত্তম বাহু। বলছে বৃহত্তম বাহুর যে বিপরীত কৌণিক বিন্দু, মানে এই বিপরীত কৌণিক বিন্দু থেকে যদি তার উপর আমি সোজা হেঁটে আসি, তাহলে আমাকে কতটা পথ অতিক্রম করতে হবে। ঘুরিয়ে দেখো তোমাকে উচ্চতাটা চেয়েছে, কারণ আমাকে এইটা তোমার ন্যূনতম দূরত্ব মানে কি, এটা পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব দূরত্ব এ থেকে ডি মানে হচ্ছে এটা ত্রিভুজের উচ্চতা। তাহলে দেখো বৃহত্তম বাহু তো তোমার আমি জানি এডি, তাহলে বৃহত্তম বাহু হচ্ছে তোমার ওখানে বিসি 96, তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বিন্দুতে সোজাসুজি দূরত্বটা কত, এডি, যেটা হচ্ছে উচ্চতা। শতানুসারে কি ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, ভূমি তো 96, বৃহৎ যেটা তোমার বাহু গুণিত উচ্চতা এডি, সেটা সমানই কত, এইমাত্র বেরোলো 432 রুট 15। সেখান থেকে আমার এডির মান কত আসছে, 432 গুণিত 2 ভাজিত 96, কাটাকাটি করে আসছে 9 রুট 15। তাহলে এটা তোমার উত্তর। নেক্সট প্রবলেম 10টা বলছে তোমার হচ্ছে পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠে 3 দিকে দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। একের দাগেরটা বলেছে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে হিসেব করে লিখি। এটা একটা খুব ভালো অঙ্ক, কিন্তু এই অঙ্কটা আমি করিয়ে দেবো না তোমাদের, কারণ হচ্ছে এটা অনেকটা আগের অঙ্কটার মতোই। তোমার এটাকে দেখো কীরকম, এটা আগের অঙ্কটার মতোই। এটার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে তোমরা ফর্মুলা জানো কেমন করে নির্ণয় করতে হয়, তোমরা খুব সহজেই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবে। সেই ক্ষেত্রফলটা নির্ণয় করে 5 দিয়ে গুণ করে দিলেই তুমি মোট ঘাস লাগানোর খরচটা পেয়ে যাচ্ছ। দ্বিতীয় ক্ষেত্রে তোমার বলেছে 5 মিটার জায়গা ছেড়েছে গেটের জন্য, বাকি জায়গাটা মানে কি ত্রিভুজের পরিসীমাটা ঘিরছে। তো ত্রিভুজের দৈর্ঘ্য তুমি যদি আলাদা আলাদা দৈর্ঘ্য জানো, তাহলে ত্রিভুজের পরিসীমা সূত্র জানে, 3টাকে যোগ করে দেবো 26 + 28 + 30, তাহলে আমার পরিসীমাটা পেয়ে যাবো। সেইখান থেকে 5 মিটার আমাকে বিয়োগ করে নিতে হবে, কারণ 5 মিটার জায়গা ছাড়া আছে গেটের জন্য, ঠিক আছে। এবং বাকি জায়গাটা তাহলে কত হলো, 5 দিয়ে বিয়োগ করে বাকিটা আসছে। প্রত্যেক মিটারে কত খরচ হয়েছে, 18 টাকা। তাহলে 5 দিয়ে বিয়োগ করার পর যত মিটার হয়েছে ততকে 18 দিয়ে গুণ করে দিলেই তোমার মোট খরচটা তুমি পেয়ে যাচ্ছ। এটা একটা সহজ অঙ্ক, তার জন্য এটা তোমরা নিজেরা করতে পারবে, তাই এটা আমরা করে দিচ্ছি না, আমি পরের অঙ্কটা করিয়ে দিচ্ছি। 11 দাগের অঙ্কটা বলছে শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোণ বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 12 সেমি ও 8 সেমি। হিসেব করি PQR এর ক্ষেত্রফলটা লিখি। তো এটা খুব ভালো একটা অঙ্ক, এটা আমরা করে নেবো, ঠিক আছে। দেখো 11টা কি বলেছিল, যে একটি সমবাহু ত্রিভুজ আছে, তোমার ত্রিভুজটা তোমার দেওয়া ছিল কত, এখানে PQR ত্রিভুজ দেওয়া ছিল, তো আমি এখানে একটু ভুল করে ABC ধরে নিয়েছি, তো কোনো ব্যাপার নয়, তুমি এখানে PQR দিয়ে করে নেবে, আমি ABC দিয়ে করে দিয়েছি, ঠিক আছে। তো আমি ABC ত্রিভুজটা নিয়েছি এখানে। তো ত্রিভুজে বলেছিল কোনো একটা অন্তস্থ বিন্দু আছে ও বিন্দু থেকে তোমার প্রত্যেকটা বাহুর উপর অঙ্কিত যে লম্ব দূরত্ব সেগুলো তোমার দেওয়া ছিল, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার। তাহলে আমি এখন ধরে নিয়েছি ত্রিভুজ ABC, যদিও আমার একটা ভুল হয়েছে, আমার একটা PQR ধরতে হতো, তো কোনো ব্যাপার নয়, ABC জায়গায় PQR লিখে দেবে, একই হয়ে যাবে, বাকিগুলো সব PQR দিয়ে করবে, ঠিক আছে। তো দেখো ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহু হচ্ছে AB সমান BC সমান CA, সেটা সমান 1 সেন্টিমিটার আমি ধরে নিয়েছি।
ধরি ও একটা তোমার ত্রিভুজের তোমার মধ্যে একটা অন্তস্থ বিন্দু, ঠিক আছে। এখন দেখো এটার উপর অঙ্কিত যে লম্বগুলো আছে প্রত্যেকটা বাহুর উপর, সেটা হচ্ছে যথাক্রমে ওডি, ওই আর ওএফ, ঠিক আছে। প্রত্যেকটা লম্ব আমি অঙ্কন করে নিয়েছি, প্রত্যেকটার মান যেখানে দেওয়া আছে ওডি সমান 10, ওই সমান 12 আর ওএফ সমান হচ্ছে 8। এখন দেখো ত্রিভুজটার যদি ক্ষেত্রফল কি হবে, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কার সাথে সমান হচ্ছে? ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এসি এর ক্ষেত্রফল, আবার ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। বুঝতে পারলে? এই যে ত্রিভুজ ও বিসি, এই যে ডটেড লাইনটা, এটার ক্ষেত্রফল প্লাস ও এ সি এটার ক্ষেত্রফল প্লাস ও এ বি এটার ক্ষেত্রফল, তিনটেকে যোগ করলে আমার তিনটে পার্ট থেকে আমার পুরো এবিসি এর ক্ষেত্রফল চলে আসছে। এখন দেখো ও বিসি এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আছে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি তো এক্স, উচ্চতা দেওয়া 10, এটার ক্ষেত্রে কি হবে? ভূমি কত? ভূমি এক্স, উচ্চতা 12, এটার ক্ষেত্রে ভূমি কত? এক্স, উচ্চতা কত? 8। তাহলে আমি ফর্মুলাটা লাগালাম। আবার কি দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমার ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে প্রশ্ন অনুসারে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এই তিনটার সাথে যোগফলের সাথে সমান। তাহলে এবিসি এর ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর এগুলো আসছে হাফ ইন্টু এক্স ইন্টু 10 প্লাস হাফ ইন্টু এক্স ইন্টু 12 প্লাস হাফ ইন্টু এক্স ইন্টু 8। এগুলো কাটাকাটি করে আসছে 5x প্লাস 6x প্লাস 4x, এটাকে আসছে 15x। তাহলে দেখো 15x এখানে আসছে √3/4 এক্স স্কোয়ার, তাহলে একটা এক্স এখানে কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে? 15 ইন্টু 4/√3। তাহলে উপরে নিচে 15 4 কত গেল? 60 হয়ে গেল। উপরে √3 নিচে √3 দিয়ে গুণ করে এটাকে আমি করণীয় নিদর্শন করলাম। তাহলে আমার কত আসছে? নিচে 3 আসছে, কারণ √3 ইন্টু √3 কত হয়? 3, ঠিক আছে। আমি কিছুই করিনি, আমি একটা লাইন স্টেপ জাম্প করেছি। এটা √3, এখানে √3 দিয়ে গুণ করেছি। এই √3 হয়ে গেছে 3, আর এটা 50 60 √3, তাহলে 3 20 60 20 √3, ঠিক আছে। এক্স এর মান যখনই বেরিয়ে গেছে আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো। √3/4 ইন্টু বাহু স্কোয়ার, সেখান থেকে আমার আসছে 300√3 এত বর্গ সেন্টিমিটার। নেক্সট প্রবলেম 12টা বলছে কি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল হিসেব করে। তো এই ধরনের অঙ্কগুলো একটু জটিল ধরনের হয়, মানে কি এগুলো সাধারণভাবে তুমি ছবি এঁকে করতে পারবে না, এই জন্য তোমাকে আরও কিছু এক্সট্রা নিজস্ব আঁকতে হবে এবং নিজস্ব কিছু ত্রিভুজের যে ফর্মুলা আছে উপপাদ্য সম্পর্কে ধারণা রাখতে হবে, ঠিক আছে। তো আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, যাতে তোমরা খুব সহজে অঙ্কটা করতে পারো। তো চলো শুরু করে নেওয়া যাক। কি দেওয়া ছিল? একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটি সমান দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম 20 করে দেওয়া ছিল, আর তাদের অন্তর্ভুক্ত কোণ মানে সমান দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি দেওয়া ছিল। তাহলে আমি সেরকমভাবে মনে করে নিলাম এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি সমান 20 আর বিএসি সমান 45 ডিগ্রি। এরপর আমি কিছু বাড়তি কাজ করছি। কি করছি আমি কি করছি? বি বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব টানলাম, যেটা এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। লম্ব টানা হলো যেটি এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে এখন দেখো, যদি আমি লম্ব টেনেছি তার মানে কি? অবশ্যই এটা এই কোণটা মানে বিডিএ বা এডিবি, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে আমি লিখেছি বিডিএ সমান 90 ডিগ্রি। এবার দেখো বিডিএ 90 ডিগ্রি আর এ বিডি 45 ডিগ্রি হচ্ছে কি? বিএডি 45 ডিগ্রি আমি জানি দেওয়া আছে। তাহলে এটা 45, এটা 90 হলে এটা 45 ডিগ্রি। কী করে আছে? ত্রিভুজের সূত্র। যদি আমি এ বিডি একটা ছোটো ত্রিভুজ ভাবি, তাহলে আমার পুরো এক কোণের সাম কত? 180 ডিগ্রি, যার মধ্যে এই কোণটা তোমার 90, এই কোণটা 45। তা 90 আর 45 করলে যোগ করলে কত হয়? 135। 180 থেকে বিয়োগ করলে এই কোণটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তার লক্ষণীয় বিষয় কি? এটাও 45 ডিগ্রি কোণ, এটাও একটা 45 ডিগ্রি কোণ। তাহলে যেহেতু দুটো কোণ সমান, তাহলে অবশ্যই এই বিএডি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজই শুধু নয়, এখানে এই ডিএ বাহুটা আর ডিবি বাহুটা একই লেন্থের, ডিএ বা এডি। তা আমি তাই লিখেছি, দেখো ত্রিভুজ এবিটি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ আসছে। সেখান থেকে আমি এডি আর ডিবি বা বিডি সমান হচ্ছে একই, কারণ দেখো দুটো তোমার কোণ যদি একই হয়, সেটার ক্ষেত্রে কি দাঁড়াবে? তোমার দুটো কোণ একই মানে এই পরস্পর যে বাহুগুলো এগুলো হচ্ছে তোমার সমান। কারণ আমরা পড়েছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? সমান যদি দুটি বাহু, তার সংলগ্ন কোণগুলো সমান। আবার একইভাবে সংলগ্ন কোণগুলো সমান হলে তারা সমদ্বিবাহু ত্রিভুজ। সেরকমভাবে তাহলে এবিডি একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এডি সমান বিডি সমান এক্স ধরে নিয়েছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কী পাবো আমি? এই বিডি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার সমান এবি স্কোয়ার আমি বলতে পারি। তাই করেছি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার। সেখান থেকে এডি বিডি মানে এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 20 স্কোয়ার। এই যে এবিটার কত? 20,
এটা এক্স, এটাও এক্স, ঠিক আছে। তাহলে এরপর কি দাঁড়াচ্ছে আমার, 2x স্কোয়ার ইকুয়াল টু 200 মানে 400, সরি 20 স্কোয়ার মানে 400, এক্স স্কোয়ার মানে 200, এক্স ইকুয়াল টু 10√2। তাহলে এক্স এর মানটা আমি পেয়ে গেলাম 10√2, ঠিক আছে। এরপর আমার কি পাচ্ছি এখান থেকে, ত্রিভুজ এবিসি এর উচ্চতা বিডি সমান হচ্ছে তোমার এই ত্রিভুজ এবিসি যদি একটা ত্রিভুজটা হয় তাহলে এখানে বিডিটা তো ত্রিভুজের উচ্চতাও তো, তাহলে উচ্চতা আমি পেয়ে যাচ্ছে কত, 10√2। আমাকে কি বের করতে বলেছিল, আমাকে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছিল। ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে ভূমি যদি তোমার এসি হয় সেটা 20, উচ্চতা কত বিডি, পেয়ে গেলাম এই মাত্র 10√2। তাহলে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতার ফর্মুলা লাগিয়ে দিচ্ছি আমি। তাহলে ভূমি এসি হাফ গুণিত 20 গুণিত 10√2, কাটাকুটি আসছে আমার 100√2 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। দেখো 13 দাগের অঙ্কটা বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। দেখে অনেকটা আগের অঙ্কটার মতো মনে হলো, এর আলাদা রকমভাবে চিত্র হবে, এটার আলাদা রকমভাবে হয়েছিল, ঠিক আছে। মানে দুটো একই রকম কোশ্চেন হলো, এর 45 এর 30 হওয়ার জন্য দুটো আলাদা আলাদাভাবে করতে হবে আমাকে। তো এটাও আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের যে কেমন করে করতে হয়, তাহলে তোমরা নিজেরাই 45 ডিগ্রি থাকলেও বের করতে পারবে, 30 ডিগ্রি থাকলেও বের করতে পারবে। দেখো 13 দাগের অঙ্কটা ছিল একটু আলাদা, কিরকম, এখানেও তোমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছিল যার সমান বাহুগুলো ছিল 20 সেন্টিমিটার করে, কিন্তু তাদের যে সংলগ্ন কোণটা ছিল অন্তর্ভুক্ত কোণ সেটা 30 ডিগ্রি বলে দেওয়া আছে। আগের অঙ্কটাতে 45 ডিগ্রি বলা ছিল। তাহলে এটা একটু অন্যরকমভাবে আমাকে সমাধান করতে হবে। তাহলে আমি ধরে নিয়েছি ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি সমান হচ্ছে 20 সেন্টিমিটার এবং বিএসি সমান হচ্ছে 30 ডিগ্রি। আমার কি কাজ, আমি যেমন আগেরটাতে করেছিলাম বি থেকে লম্ব টেনেছিলাম, তো এখানে শুধু লম্বই টানবো না, বি বিন্দু থেকে এসির উপর একটি লম্ব টানলাম এবং লম্ব বিডিটাকে বর্ধিত করলাম কতদূর পর্যন্ত, ই পর্যন্ত, এমনভাবে বর্ধিত করলাম যেন বিডি সমান ডিই হয়, ঠিক আছে। তার মানে বিডি ডবল পর্যন্ত টেনে দিলাম। এরপর আমি এই যোগ করে দিলাম, ঠিক আছে, বিডি সমান ডি হয় এবং এ ও ই কে যোগ করলাম। তাহলে আমার কি লাভ হলো, এটা করার কি দরকার ছিল। দেখো এখন ত্রিভুজ যে এ বি ডি, এই ত্রিভুজটার এটা 30 ডিগ্রি কোণ, যেহেতু লম্ব টেনেছি তার মানে এটা 90 ডিগ্রি কোণ, বিডি এটা 90 ডিগ্রি কোণ। তাহলে অবশ্যই ত্রিভুজের যে অন্তর্ভুক্ত কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাই এটা 90, এটা 30 হলে এটা 60 ডিগ্রি, ওটা আমি বের করে নিচ্ছি 60 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, আবার আমি এই দিকটাকে লক্ষ্য করে দেখি, আমার এটা 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। যেহেতু এই বাহুটা সমান এই বাহুটা আমি ইনক্রিজ করেছি, তাহলে আমার দেখো আমি এখান থেকে বলতে পারছি না যে এই কোণটা কত হবে। তাহলে আমি যদি প্রমাণ করে দিই ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এইডি এই দুটো সর্বসম ত্রিভুজ, তাহলে আমি হয়তো বলতে পারি যে তাদের যে কোণগুলো আছে করসপন্ডিং যে কোণগুলো তারা সমান। তাহলে আমি এখন সর্বসম প্রমাণ করতে চাইছি। কেমন করে প্রমাণ করব, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এইডি এর ক্ষেত্রে দেখো এডি বাহুটা কমন বাহু, তাহলে এডি সমান এডি সাধারণ বাহু। আবার দেখো কোণ এডিই এটাও 90 ডিগ্রি, আবার কোণ এডিবি 90 ডিগ্রি, আবার কোণ এডিইও 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে এডিবি সমান এডিই প্রত্যেকটাই 90 ডিগ্রি। আবার দেখো বিডি সমান ডি, দুটোই সমান লেন্থে সমান দৈর্ঘ্য, এটা আমি নিজেই ধরে নিয়েছি, তার মানে এটা বিডি সমান ডি, যেহেতু সমান দৈর্ঘ্য তাহলে তিনটে তোমার হয়ে গেল কোণ বাহু, বাহু কোণ বাহু। সর্বসমতা থেকে কি পাবো, বাহু কোণ বাহু সর্বসমতা থেকে আমি পাবো যে ত্রিভুজ এবিডি আর এইডি দুটোই সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজ হলে কি বলতে পারবো আমি, এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা, তার মানে এটাও 30 ডিগ্রি কোণ, এটা 60 ডিগ্রি কোণ। আমার কি লাভ হলো এটা করে, লক্ষ্য করে দেখো এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, তার মানে নিশ্চয়ই এই যে এ বিই এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ সংলগ্ন কোণ যদি একই হয় তার মানে এই এ বি আর এই বাহুটার দৈর্ঘ্য একই হবে। তাহলে এইটাও কত 20 সেন্টিমিটার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এর থেকে আমার কি লাভ হবে সেটাও আমরা দেখে নেব। তাহলে আমার আলটিমেটলি সর্বসম প্রমাণ করলাম, আমার 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমার বিডির মানটা কত বেরোচ্ছে দেখো, এ বি সমান এই সমান বি সমান 20 হলো, কি এ বি এই আর দিকে এসি সবগুলোই 20 20। লক্ষ্য করে দেখো এই বিডি আর ডি দুটো সমান দৈর্ঘ্য, তাহলে তুমি কি বলতে পারো এখান থেকে যে এই বিডিটা হচ্ছে, দেখো ভালো করে যদি দেখি এই এ বি ই ত্রিভুজটা শুধু সমদ্বিবাহু নয়, এটা সমবাহু ত্রিভুজ, কারণ এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, আর এটাও কত 30 30 60 ডিগ্রি হচ্ছে, কারণ ত্রিভুজ এ বি একটা সমবাহু ত্রিভুজ, তাই তো। তাহলে সর্বসমতা থেকে যখন এটা পেলাম 3টি 60 ডিগ্রি, তাহলে তুমি বলতে পারো অতএব ত্রিভুজ এ বি ই
একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলে কি হবে, এই তিনটে বাহু এ বি, এই আর বি তিনটেই সমান লিখেছি আমি, এই এ বি আর বি তিনটেই সমান। আবার যেহেতু আমি কি বলেছিলাম, বিডি সমান ডি, বিডি সমান ডি, তাহলে দুটো অর্ধেক অর্ধেক করে হচ্ছে, তাহলে পুরোটা যদি 20 সেন্টিমিটার হয়, এই অর্ধেকটা কত 10 সেন্টিমিটার অবশ্যই, তাহলে বিডির মানটা কত বেরোলো তোমার 10 সেন্টিমিটার। ভালো করে লক্ষ্য করে দেখো, সেটাই হচ্ছে ত্রিভুজ এবিসি এর উচ্চতা, কারণ এটা লম্ব দ্রুত টেনেছিলাম, তাহলে এটা উচ্চতা। এর ভূমির দৈর্ঘ্য আমি জানি, ত্রিভুজ এবিসি যদি এসিটা ভূমি ধরি আর উচ্চতা যদি বিডি হয়, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, মানে হাফ গুণিত এসি গুণিত বিডি। এসির মান আমি জানি 20, আর বিডির মান আমি এইমাত্র বের করলাম 10, কাটাকুটি করে যখন আসছে আমার আসছে 100 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে ভিডিওর কমেন্টে জানাবে, ঠিক আছে। আজকে লাস্ট অঙ্ক 14 দাগেরটা কি বলছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে √2 + 1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করি। এটা খুব ভালো অঙ্ক, এটাও করে নেবো আমরা, চলো। 14টা কি বলে দেওয়া ছিল, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার পরিসীমা দেওয়া আছে। তাহলে আমি ধরে নিলাম এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান বিসি সমান হচ্ছে এক্স আর এসিটা হচ্ছে ওয়াই। তাহলে আমি যেহেতু তোমার পরিসীমা √2 + 1, তার মানে x + y সমান √2 + 1 করেছি। 2x + y সমান কত, √2 + 1, এটা 1 নম্বর সমীকরণ। আবার যেহেতু সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য থেকে পাবো আমি ab² + bc² সমান ac², মানে x² + x² সমান y²। সেখান থেকে আসছে 2x² সমান y², x² = y²/2। যদি আমি এটাকে √ করি দুই দিকে, তাহলে আমার কথা আসছে x = y/√2। এখন আমি এই মানটা 1 নম্বর সমীকরণে বসাবো। যদি বসাই তাহলে কি পাবো, 2 × y/√2 + y প্লাস √2 + 1, কারণ এখানে x ছিল, x এর জায়গায় আমি y/√2 বসিয়ে দিলাম। দেখো এখান থেকে 2/√2 মানে কি, 2/√2 মানে হচ্ছে এই 2 = কি, √2 × √2/√2, এই √2টা কেটে গেলে কত হচ্ছে, √2 পড়ে থাকছে, তাহলে এখান থেকে আমি √2 পড়ে থাকছে। আর এখান থেকে তোমার y আছে, তাহলে √2y + y, yটা কমন নিলে আমার আসে √2 + 1 × y, ঠিক আছে, একটা স্টেপ জাম্প করা আছে। এরপর দেখো এখানে √2 + 1 আগের থেকে আছে, দুই দিকে √2 + 1 কেটে যাচ্ছে, তাহলে y এর মান কত হয়ে গেল 1 নম্বর সমীকরণে যদি আমি y এর মানটা বসিয়ে দিই, তাহলে আমার কত আসবে, y এর মানটা 1 বসালে আমার আসবে x এর মানটা পেয়ে যাবো আমি, ঠিক আছে। x এর মানটা পাবো 2x + 1 = √2 + 1, এই 1 কেটে 2x = √2, x = √2/2 = 1/√2। তুমি এখানেও বসাতে পারতে, x = y/√2 তেও বসাতে পারতে, y এর মানটা 1, তাহলে x = সরাসরি 1/√2 চলে আসতো। তাহলে তোমার অতিভুজটা কত বেরিয়ে গেল, yটা কত 1/√2 পেয়ে গেলাম আমি, y 1/√2, সরি অতিভুজটা হচ্ছে তোমার এখানে 1, এটা একটু ভুল হয়ে গেছে তোমার। অতিভুজটা আসছে y মানে 1 সেন্টিমিটার করে আসছে। ক্ষেত্রফলের সূত্র হাফ × ভূমি × উচ্চতা, ভূমি আর উচ্চতা একই x, তাহলে হয়ে গেল দুটো হচ্ছে 1/√2, তাহলে হাফ × 1/√2 × 1/√2, এই √2 গুণ হয়ে গেল 2, তার মানে হাফ × হাফ মানে হচ্ছে 1/4, 1/4 মানে 0.25 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, বাকি সমস্ত অঙ্কগুলোও ভালোভাবে বুঝতে পেরেছো। যদি পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, আর ভিডিওর কমেন্টে জানাও তোমরা কেমন বুঝতে পারলে, আর ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে অবশ্যই রেখো, যাতে তোমরা নতুন নতুন ভিডিওর নতুন নোটিফিকেশনগুলো প্রথমেই তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।